শ্যামবাজারের পাঁচ মাথার মোড়, ঘোড়ায় সওয়ার নেতাজি, ওদিকে মাথার ওপর সূর্যদেব দেখিয়ে দিচ্ছেন তার তেজ। ঠিক এমনই এক সময় পরিবেশ আরও খানিক উত্তপ্ত করতে হাজির হয়েছিলেন বাংলা সিনে জগতের পরিচিত মুখ মধুমিতা সরকার। গোলবাড়ির মটনের কালা ভুনা যেন কোনো এক মোহিনী মায়ায় আচ্ছন্ন করে ফিগার সচেতন নায়িকাকেও টেনে এনেছেন রেস্তোরাঁর দোরগোড়ায়। ডায়েটকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নায়িকাও কামড় বসিয়েছিলেন পরোটা, কালো মটন আর পেঁয়াজে। সে ভিডিও প্রকাশ করতে একই এলো নেতিবাচক সব মন্তব্য। মধুমিতাকে ছেড়ে দেবার পাত্রী? এক এক করে সব ট্রোলের জবাব দিলেন তিনি। নায়িকার চোখে ছিল রোদ চশমা, মাথায় টুপি, বারংবার মুখ আড়াল করার জন্য টুপি টানতে দেখা যায় তাকে। আর তা লক্ষ্য করেই এক নেটিজেনের বক্তব্য, এত কিছু করার পরেও তো কেউ চিনতে পারলো না। পাল্টা মধুমিতার উত্তর, হ্যাঁ, রাস্তায় এত বাঁদর নাচলাম তাও কেউ চিনতেই পারলো না, ভীষণই দুঃখিত। রেখে যাননি তিনি, বরং মিষ্টি কথাতেই দিয়েছেন পাল্টা উত্তর। এখানেই শেষ নয়, একজন লিখেছেন, একটা জিনিস কিন্তু বলতে বাধ্য হচ্ছে, আপনি এতটাও জনপ্রিয় নন। পাল্টা মধুমিতার জবাব, ইউরেকা। সে যাই হোক, গোলাবাড়ির মাংসকে ফুল মার্কস দেননি মধুমিতা, বরং মাংস খেয়ে তার উত্তর আগের থেকে খারাপ হয়েছে। কিছুদিন আগেই পাহাড়ে গিয়েছিলেন মধুমিতা, সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন। শুধু তাই নয়, পাহাড়ে একা গেলে তার ছবি কে তুলে দেয়, এই প্রশ্ন যারা করে থাকেন তাদের উদ্দেশ্যে দিয়েছিলেন বার্তাও। গাইডের ছবি শেয়ার করে লিখেছিলেন, এরা যাত্রাপথে ওরাই তার অন্ধের লাঠি।